হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। আজকে আমি গাজর আর সুজি দিয়ে একটা রেসিপি শেয়ার করব। খেতে দারুণ মুখরোচক হয়, উপর থেকে মুখ মুচমুচে দারুণ সুন্দর কিন্তু খেতে হয়, আর বানানো কিন্তু একেবারেই সহজ। আপনারা যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে দুটো গাজর নিয়ে নিয়েছি, যতটা লাগবে ততটা কিন্তু নিয়ে নেবো। তো গাজরটাকে একটু ধুয়ে আর একটু ছিলে নেব। তারপর এরকম গ্রেটার তো সবার বাড়িতেই থাকে, তো এরকম গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নিতে হবে। আপনারা যদি একটু বেশি পরিমাণে বানাতে চান তাহলে গাজরের পরিমাণটা কিন্তু বাড়িয়ে নেবেন, আর এরকমভাবে গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নেবেন। কোনোভাবে মিক্সিতে দিয়ে পেস্ট করবেন না, এরকম গ্রেট করে নেবেন। তো আমি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি, নিয়ে দেখাচ্ছি। খেয়ে দেখবেন কিন্তু দারুণ খেতে লাগে। তো সমস্ত গাজরটাকে আমি কিন্তু ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। দেখুন এরকম মিহি করে কিন্তু গ্রেট করতে হবে। তো এখন গাজরটা গ্রেট করা হয়ে গেছে, এখন প্রসেসটার দিকে চলে যাব, মানে রেসিপির দিকে চলে যাব। তো দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা ঘিও দিতে পারেন। তেলটা দিয়ে একটু গরম করে নেব। একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনারা কিন্তু বারবার বানাতে চাইবেন, এতটাই সুন্দর খেতে হয়। তো প্রথমে আমি গাজরটাকে দিয়ে দিলাম। গাজরটাকে দিয়ে কিন্তু ভালো করে ভাজতে হবে, গাজরটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো এইভাবে নাড়াচাড়া করতে হবে, আর গাজরটাকেই কিন্তু খুব ভালো করে একটু তেলের উপর ভেজে নিতে হবে। ঘিটা দিলে কিন্তু স্বাদটা আরও ভালো হবে। তো এইভাবে কিন্তু নাড়াচাড়া করে গাজরটাকে ভাজতে হবে। ভাজতে ভাজতে গাজরটা কিন্তু কমে যাবে এবং সেদ্ধও হয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন গাজরটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি 1 বাটি পরিমাণে সুজি নিয়ে নেব। 1 বাটি পরিমাণে সুজি আমি দিয়ে দিলাম। মোটা দানার সুজি, সরু দানার সুজি, যে কোনো সুজি নিতে পারেন। সুজিটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি গাজরটার সঙ্গে। এর সঙ্গে কী হবে, এতে কী হবে, সুজিটাও একটু ভাজা হয়ে যাবে। আর এখানে দিয়ে দেবো আমি চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আমি যেরকম মিষ্টি পছন্দ করি তেমন দিয়েছি, মানে 4 চামচ চিনি এখানে আমি দিয়েছি। এতে কিন্তু বেশ ভালোই মিষ্টি হবে। খুব ভালো করে এভাবে মিশিয়ে নেবো। আর যেহেতু 1 বাটি সুজি দিয়েছি তাই জন্য 1 বাটি পরিমাণে জল দেবো, এর থেকে বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। 1 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এই সময় উনানের জালটা কিন্তু হালকা রাখতে হবে, মানে মিডিয়াম রাখতে হবে উনানের বা গ্যাসের জালটা, নাহলে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে এবং সুজিটা ভালো করে রান্না হবে না। খুব সুন্দর করে এভাবে নাড়াচাড়া করে কিন্তু একটা ডো বানাতে হবে। আর খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করতে হবে, খুন্তিটা থামালে চলবে না, তাহলে তলা থেকে কিন্তু ধরে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। তো দেখুন একটা মণ্ডতে বা ডোতে পরিণত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো একটা ডো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এবার কড়াই থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। কড়াই থেকে নামিয়ে নিচ্ছি, তাই কড়াই থেকে নামিয়ে একটু ঠান্ডা হয়ে গেছে। আর এই সময় হাতে একটু তেল মাখিয়ে নিলাম। আর এখন কিন্তু বেশ ভালোই মোটামুটি গরম রয়েছে, যাই হোক এই গরম অবস্থাতে একটু মেখে নেব। এইভাবে একটু মেখে নেবেন, নিয়ে একটু মানে যেরকমভাবে আটা ময়দা মাখবার মতন সুন্দরভাবে একটা ডো বানানো হয় না, ওরকমভাবে একটা ডো বানিয়ে নেবো। তো একটা ডো বানিয়ে নিলাম, আর গরম আছে তো একটা ডো বানিয়ে নিয়েছি। দেখুন কতটা নরম করে বানানো হয়েছে, কতটা সুন্দর দেখতেও লাগছে। এবার এখান থেকে কিছুটা করে অংশ কেটে নেব, হাতের মধ্যে করে রেখে গোল করে প্রেস করে একটু চ্যাপ্টা মতন বানিয়ে দেবো। একটু চ্যাপ্টা মতন বানিয়ে দেবো, আর হাত দিয়ে একটু ঘুরিয়ে দিতে হবে একটুখানি, যাতে সাইড থেকে যে ফেটে ফেটে যাচ্ছে না ওগুলো যেন ঠিকঠাক হয়ে যায়। এইভাবে একটা কিন্তু রেডি হয়ে গেল। এইভাবে কিন্তু আমি সবগুলোকে রেডি করে নেব। তার একটাকেও বানিয়ে নিচ্ছি। বানানো কিন্তু একেবারেই সহজ। আপনারা যদি বিকেলে যদি কিছু খেতে চান বা বাচ্চাদের যদি খেতে দিতে চান কিছু বানিয়ে তাড়াতাড়ি ঝটপট, তাহলে এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। গাজর দিয়ে খেতে কিন্তু দারুণ হেলদি হয়। তো সমস্ত সব টিক্কিগুলো দেখুন বানিয়ে নেওয়া হয়ে গেছে, সবগুলো কিন্তু বানিয়ে ফেলেছি। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, এরকম অবস্থায়ও কিন্তু খাওয়া যায়, কারণ কিন্তু খেতে ভালো লাগে। এভাবে বানিয়ে রেখে দিতে পারবেন, যখন ভাজার সময় হবে, মানে যখন খাওয়ার ইচ্ছা হবে তখন ভেজে খাবেন। এবার কড়াইতে ভাজবার জন্য সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে, তেলটা হালকা গরম করলে কিন্তু হবে না, তলা থেকে জড়িয়ে যাবে।
তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপর একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি যতগুলো ধরবে কড়াতে। আপনারা কোনো ফ্রাইং প্যানে ভেজে নেবেন, তাহলে সবগুলো একসঙ্গে ভেজে নিতে পারবেন, মানে একটা ব্যাচেই ভাজা হয়ে যাবে। তো যতটা পরিমাণে ধরেছিল আমি দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করবেন না, একটু অপেক্ষা করবেন। তারপর কিছুক্ষণ পর কিন্তু এভাবে উল্টে দিতে হবে। আর এই সময় একটু সাবধানে উল্টাবেন, খুবই নরম থাকে। মোটামুটি একবার উল্টানোর সময় একটু নরম থাকবে, তারপর কিন্তু শক্ত হয়ে যাবে। এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন, আশা করি আপনাদের কিন্তু দারুণ লাগবে। খুবই মুখরোচক হয় আর খুবই মুচমুচে। তো কিছুক্ষণের মধ্যেই দেখুন লাল রঙের হয়ে যাবে, এরকম লাল করে ভেজে নিতে হবে। তো যেগুলো একটু বেশি লাল হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু তুলে নেব। ওগুলো আর একটু ডার্ক মানে আর একটু লাল করবার কিন্তু দরকার নেই। তো দেখুন যেগুলো বেশি লাল হয়ে গেছে সেগুলোকে তুলে নিচ্ছি এক এক করে। তেলটা ভালো করে ঝারিয়ে নিতে হবে আর তুলে নিতে হবে। এগুলো দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু তার চেয়ে বেশি দারুণ লাগে, খুবই মুচমুচে হয়। একবার বানালে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লেগেছে। আশা করি ভালোই লাগবে। আর ভিডিওটা যদি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং চ্যানেল নতুন থেকে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাকিগুলোকে দিয়ে দিচ্ছি। আর কেমন লাগলো রেসিপিটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। তো এইগুলোকেও কিন্তু ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি এক এক করে। তো সবগুলোকে একসঙ্গে তেল থেকে যে তেলটা ঝারিয়ে তুলে নেব, নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেবো, নিয়ে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে রেসিপিটা। তো সবগুলো দেখুন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখতেও কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ লাগে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এগুলো শক্ত হয়ে যায়। আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার একটাকে একটু ভেঙে দেখিয়ে দেবো যে কতটা মুচমুচে হয়েছে। দেখুন কতটা মুচমুচে, দেখুন আর ভিতর থেকে সফট। আশা করি রেসিপিটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেল নতুন এসে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার করবেন একটু, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।